ভাইজান ভালো করতে শিখে এখনো সময় আছে, ভালো হয়ে যান, চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকে রসুল তৈরি হন, আখলাকে আউলিয়া হন, হাক্কানি উলামায়ে কিরামদের মতো হন, আল্লাহ ওয়ালাদের মতো হতে শিখে। কেউ নেবে না, হাই হাই করতে হবে কবরে পড়ে পড়ে, কবরে পড়ে পড়ে হাই হাই করতে হবে। আচ্ছা তওবা করলে লাভ আছে কি না? কি লাভ আছে? গুনাহ মাফ হবে, আর কি হবে? গুনাহ মাফ হবে তওবা করলে, আর কি হবে? এই নওজোয়ান যুবক তরুণরা, তওবা করলে এক নাম্বার হলো আল্লাহ পাক ওই বান্দা দুনিয়া থেকে আসমান পর্যন্ত যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক মাফ করে দেয়। দ্বিতীয় নাম্বার হলো যে বান্দা তওবা করবে ওই বান্দাকে আল্লাহ পাক একটা দুটো নয় 10টা 20টা নয়, একটা দুটো নয় 10টা 20টা নয়, আমার আল্লাহ পাক ওই বান্দাকে 70টারও বেশি রোগ থেকে আমার আল্লাহ পাক বান্দাকে নাজাত দিয়ে দেয়। জোরে বলো, একবার জোরে হবে না? নালেই দেখবে, নালেই দেখবে। তাহলে কটা? 70টা বেশি রোগ। এই মানুষ বলেন আমার রোগ হয়েছে, বলেন না? কথা বুঝতে পেরেছে? আল্লাহ পাক এই সমস্ত রোগ থেকে আল্লাহ নাজাত দেবে। ওই যদি আপনাদেরকে বলি হই হই করে না করে এক জায়গায় এসে বসে, ভালো জায়গায় বসে, মরতে হবে। মরণ প্রত্যেকের নসিবে আছে, কিচ্ছু করা নেই। কিভাবে মরবে, কোথায় মরবে, কি অবস্থায় মরবে, এ মুসলমান এ বলার মতো ক্ষমতা পৃথিবীর কারণ না যে কে কি অবস্থায় মরবে। মরতে হবে হার হালাতে, হেল্লায় রুজি বাহানায় মওত, হেল্লায় রুজি বাহানায় মওত। যে কোনো একটা বাহানায় আল্লাহ পাক আপনার আমার মওত দেবে। যে কোনো একটা বাহানা, কি হয়েছে, এই রোগ হয়েছে, কি হয়েছে, অমুক রোগ হয়েছে, কি হয়েছে, হার্ট অ্যাটাক করেছে, কি হয়েছে, স্ট্রোক করেছে, কি হয়েছে, আপনার অমুক রোগ হয়েছিল, মারা গেছে। হেল্লায় রুজি বাহানায় মওত প্রত্যেকটা মানুষের। কেউ বলতে পারবে না যে আমি বিনা বাহানায় মরব। বিনা বাহানায় কেউ মরে না, বাহানা ছাড়া মওত হবে। যাই হোক ভাই যান, এবারে চলে আসি কড়া রোগ থেকে মুক্তি হলো 70টা। আচ্ছা রোগটা কি জিনিস বলে? আমরা যে বলি রোগ 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 রোগ, আচ্ছা রোগটা কি জিনিস বলতে পারবেন? রোগটা কোথা থেকে আসে? রোগটা বাতাসে ঘুরে বেড়ায়। এই শুনছেন তো সবাই? রোগ বাতাসে ঘুরে বেড়ায়, হাওয়াতে বাতাসে ঘুরে বেড়ায়। এখন আপনি জানবেন কি করে যে রোগ বাতাসে আছে, বা আমাদের এলাকাতে আছে, আমাদের পাড়াতে আছে, আমার বাড়িতে আছে, রোগ বিমার আছে, জানবেন কি করে? একটা জানার উপায় হলো কি জানেন? যখন দেখবেন মসজিদে আজান হবে ওই সময় দেখবেন আপনার এলাকার কুকুরগুলো আকাশের দিকে মুখ করে কাঁদবে। কাঁদে না? আজানের সময় কেন কাঁদে? কেন? এই নওজোয়ান যুবক মুরব্বিরা, আল্লাহ নবী বললেন যখন তোমাদের গ্রামে মসজিদে আজান হবে ওই সময় দেখতে পাবে কুকুরগুলো কাঁদে, ওই সময় বুঝতে পারবে তোমাদের এলাকায় যত রকম বালা মুসিবত আছে ওরা ভয়েতে পালাচ্ছে। ওই কুকুরগুলো দেখে 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 কাঁদে। ওই সময় হুকুম আছে আজান হলে কোনো কাজও করতে নাই, আজান হলে নিস্তব্ধ থাকতে হয়, আজানের জবাব দিতে হয়। আল্লাহ নবী বলে আজান যখন তোমাদের হবে তোমরা শুধু তাই নয় কোরআন শরীফ পর্যন্ত বন্ধ করে দাও। তাই না? যখন আজান হয় দেখবেন কোরআন শরীফ পড়া বন্ধ করে দেয়। কেন না? কোরআন শরীফ পড়া যায় না, রাসূল হুকুম নিষেধ করেছে তোমরা পড়বে না। আজান যখন হবে তখন যত বালা মুসিবত রোগ বিমার অসুখ শয়তান সব পালাবে। রোগ আমাদের এলাকায় আছে, বোঝার উপায় আজান হবে, তাছাড়া বুঝতে পারবে না।
এরপরে চলে আসে। রাসূলুল্লাহ বললেন, এই জিবরাইল যাও, আমার উম্মতরা পারবে না, সময়টাকে একটু কি করো, সময়টা একটু কমিয়ে দিতে বলো, যাও। জিবরাইল আমিন আবার চলে গেছে। আল্লাহ পাকের আরশে পাকের নিচে গিয়ে সিজদায় পড়ে গেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, এই জিবরাইল তুমি আবার কি করতে এসেছো, তুমি আবার কি করতে এসেছো? না আল্লাহ পাক আমাকে আপনার হাবিব আমার পাঠিয়েছে। কেন, কি জন্য পাঠিয়েছে? না আল্লাহ সময়টাকে একটু পরিবর্তন করে দিতে বলেছে, একটু চেঞ্জ করে দিতে বলেছে। ও ভাইরা, আল্লাহ পাক সময় বলবেন, এ জিবরাইল জানো চলে যা, আমার হাবিবকে গিয়ে বলে দিন, হাবিবের গুনাহগার উম্মত উম্মতিনা যদি মওতে 6 মাস আগে তওবা করে নেয়, 3 মাস আগে তওবা করে নেয়, 1 মাস আগে তওবা করে নেয়, সময় যদি না পায় 1 দিন আগে তওবা করে নেয়, সময় যদি না পায় জাকাতদানি আরম্ভ হয়ে গিয়েছে, মরণের কষ্ট আরম্ভ হয়ে গিয়েছে, মনে 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 আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করে না, আমি আল্লাহ পাক কথা দিলাম ওই অবস্থা তওবাকে কবুল করে ওই বান্দা জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক দয়া করে মাফ করে দেব। একবার জোরে হবে না? আল্লাহ পাক খুব দয়াময়, আর আল্লাহ পাক কঠিন দয়া। আল্লাহ যদি দয়া না থাকতো একটা বান্দাও বাঁচত না, সব ধ্বংস করে ফেলতো। আল্লাহ পাকের নাম যেমন রহমান ও রহিম, আল্লাহ পাকের আরেকটা নাম আছে ইয়া কাহ্হার, মানে কঠিন। রহমান ও রহিম নামের পাশে ইয়া কাহ্হার অর্থাৎ কঠিন। কঠিন মানে কঠিন, এর যার কোনো মাপ নেই। এই কঠিন আল্লাহ পাকের নাম, এই নামের মধ্যে যেন আপনি পড়ে না যান, তাহলেই কিন্তু বিপদ, কেউ আটকাতে পারবে না। আমার ভাই জানে না, আমার বাবাজিরা, আমাদের মুরব্বীরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা ভালো করে পরিবর্তন হন। রাসূলুল্লাহকে আল্লাহ পাক শুধু দুনিয়া বলে নয়, আল্লাহ দুনিয়া এবং আখিরাতের বাদশা করেছে। সেই সূত্রে আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহর সূত্রে বিবি হিসাবে দুনিয়ার রানী, আখিরাতের রানীও আমার আল্লাহ বানিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই দিকের রানী কে? মা খাদিজা। আল্লাহর নবী একদিন মদিনার মসজিদে নববী শরীফ থেকে নামাজটা পড়ে টুকটুক করে বেরোচ্ছেন। কিছুটা রাস্তা যাবার পরে মা খাদিজার ঘর পড়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর নবী ঘরে ভেতর ঢুকে বললেন, আম্মা জান খাদিজা, রাসূলুল্লাহকে দেখে এত আনন্দিত করে আল্লাহ নবীর হাতটা ধরে আদর করে বিছানায় বসিয়ে দিলেন। হুজুর আপনি এখানে বসেন, এখানে বসেন। রাসূলুল্লাহ বসে আছে, এই কথা ও কথা ও কথা, এই কথা কথা হতে 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 হঠাৎ করে আল্লাহর নবী বলছে, খাদিজা তুমি কি আমার পাশে বসবে না?